আজকের আলোচনা হবে তওবা ও ইস্তেগফার। যদিও এই মজমুনটি বা বিষয়বস্তুটি সকলেরই জানা আছে, তবু আর একবার, যেহেতু মহানবী কতবার ইস্তেগফার করতেন দিন রাতে, আর আমরা কবার করছি, আমরা নারী পুরুষ সকল মুসল্লি কতবার ইস্তেগফার করি তা আমরা জানি না। কিন্তু জানার পরে মানার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। যেহেতু ইস্তেগফার যার আমল নামায় অধিক মাত্রায় বেশি কাল কিয়ামতের মাঠে পাওয়া যাবে, সেই মহান ব্যক্তি হলো ভাগ্যবান হবে। সে মহিলা হোক, চাই পুরুষ হোক, বালক হোক, বালিকা হোক, বার্ধক্যে পৌঁছে গেছে এমন মানুষই হোক না কেন, অবশ্যই অবশ্যই তার মর্যাদা আল্লাহর কাছে প্রচণ্ড উচ্চ মানের হবে। সেজন্য এই মজমুনটি বা এই বিষয়বস্তুটি আলোচনাটি আমি আজকে সিদ্ধান্ত নিয়ে আসলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাবান্দিরা, যারা নিজের আত্মার উপরে অবিচার করেছ, কত অন্যায় করেছ, কত জুলুম করেছ, কত অত্যাচার করেছ, তার কোনো সীমা নেই, তা গুণী শেষ করা যাবে না, এক দুই নয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তবু তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, আমার রহমতের আশাবাদী রাখো, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, বরং আমার আশা পোষণ করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সমস্ত গুনাহকে মার্জনা করে দেবেন। সূরা জুমারের এই আয়াতে আমরা পেলাম। তো অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে পাপ করার পর ক্ষমা চাইলে আল্লাহ খুব ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যদি আমার বান্দা কোনো পাপই না করে, তাহলে এই বান্দাকে আমি সরিয়ে দিয়ে অন্য একটা মাখলুককে নিয়ে এসে সৃষ্টি করে তাকে জমিনে বসাবো, এবং তারা পাপ করবে আর আমি তার ক্ষমা করে দেব। এটাও সহিহ হাদিস। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ বান্দাকে ভালোবাসেন। যারা আল্লাহর কাছে ক্ষমা চায় দিন রাত, তাদের ওপরে আল্লাহর প্রচন্ড দয়া হয়। সেজন্য এই কথা বলা হয়েছে। এবং হাদিসে আমরা পাচ্ছি, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। এই হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তওবা করি, ফিল ইয়াউমে, দিনে, আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারের চেয়েও বেশি। সহিহ বুখারী ৬৩০৭ নম্বর হাদিস। যে মহানবী বললেন যে আমি প্রতিদিন ৭০ চেয়েও অনেক অনেক বেশি ক্ষমা চাই আল্লাহর কাছে। তা আমরা এই হাদিসে ৭০ বারে উল্লেখ পেলাম, এবং সহিহ মুসলিমে ২৭০২ নম্বর হাদিসে আমরা পাচ্ছি যে ১০০ বার করে তিনি তওবা করতেন। আস্তাগফিরুল্লাহ তিনি ইন্নাহু আলা কালবি
আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই আমার অন্তর, ওয়াইন্নী লাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ফিল ইয়াউমে, অর্থাৎ দিনে, কবার, মিয়াতা মাররাতিন, 100 বার, প্রতিদিন আমি 100 বার করে ক্ষমা চাই। সহিহ মুসলিমের এই হাদিসটাই আর বুখারীর ওই হাদিসটাই 70 বারের অধিক পাওয়া গেল। এইবার ক্ষমা চাওয়ার হাদিস বা ক্ষমা চাওয়ার যে দোয়া আছে সহিহ হাদিসে, ওই দোয়াগুলোই পড়তে হয়। যেমন সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ ইনদাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, মানে তওবা করার যত দোয়া আছে তার লিডার। এটা 5 ওয়াক্ত সালাতে ফরজ নামাজের পরে বলতেই হবে এবং শয়নকালেও একবার। আর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা সহিহ তিরমিজিতে 3577 নম্বর এবং মিশকাতে হাদিসটি 2353 নম্বর, যে এটা মহানবী 100 বার করে গুনতেন, আঙুল গুনে গুনে। তাহলে এটাও আঙুল গুনে গুনে 100 বার করে তাসবিহ গুনতে হবে। আর একটি রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, এটাও 100 বার। সহিহ ইবনে মাজাহ এই দ্বিতীয় খণ্ড 321 পৃষ্ঠায় এবং তিরমিজিতে 3434 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও আমরা পড়ব, এবং রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, এটাও পড়ব। 5 ওয়াক্ত সালাতে ধরে নেন, ফজর একটা 100 বার বললাম, জোহর একটা 100 বার বললাম, আসরের সময় একটা 100 বার বললাম, এবং মাগরিবের সময় একটা বললাম, ঈশার সময় একটি বললাম। এইরকম 5 ওয়াক্ত সালাতে 5টা দোয়া বললেই তো 500 বার হয়ে যায়, কোনো অসুবিধা নেই। দিনে এবং রাতে যে কোনো সময় আমরা এটা পড়ব, অধিক নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। 6খানা দোয়া আছে, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা একটা। আরেকটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর একটা শুধু আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। এই যে 5-6টা দোয়া, এগুলো আমরা বিভিন্ন সময়ে 100 বার করে, কোনোদিন 70 বার করে, এরকম ভাবে আঙুল গুনে গুনে আমরা বললে আল্লাহ নবী বললেন, তুবা, ওই মহান ব্যক্তি সৌভাগ্যবান যার আমল নামায় এই দোয়াগুলা বেশি বেশি করে লেখা থাকবে কিয়ামতের দিনে। এরা খুব সৌভাগ্যবান পুরুষ, সৌভাগ্যবান মহিলা, এদের জান্নাতে যত পাপী হোক না কেন এরা জান্নাত যাবেই। তার একটা হাদিস আমার নিচে আসছে যে যত পাপ আছে তবুও জান্নাতীরা যাবে যদি এই দোয়া কটা বলা থাকে 5 ওয়াক্ত সালাতে। সেজন্য সে হাদিসটাও আমি উল্লেখ করব ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, আল্লাহ নবী বলেন তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর কাছে। ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতু মাররা, আমি 100 বার করে তওবা করি। সহিহ মুসলিমের 2702 নম্বর হাদিস এবং সহিহাতে হাদিসটি 1452 নম্বর হাদিস। তাহলে কত হাদিস আমরা পেলাম যে ইস্তেগফার করতেই হবে। যে নবীর আগের পিছনের সব গুনাহ ক্ষমা হয়ে আছে, নিষ্পাপ যে নবী, যার একটা জীবনেও পাপ হয়নি, এইরকম নবী আমার বলছেন যে আমি 100 বার করে পাঠ করি এই 6খানা দোয়া। আর আপনার মতো আমার মতো এইরকম পাপিষ্ট বান্দা বান্দিরা কেন পড়ব না, অবশ্যই পড়তে হবে, এটা অনুরোধ রইল। কেননা তওবার দরজা
বন্ধ হয়ে যাবে, তখন আর কিন্তু যতই পাঠ করি না কেন আর যতই আমরা তখন ইমান নিয়ে আসি না কেন, তখন কবুল হবে না। যেমন আল্লাহ নবী বলেছেন, মান তাবা কাবলা আন তাতলুউ শামসু মিন মাগরিবাহা তাবাল্লাহু আলাইহি। সহিহ মুসলিমে এই হাদিসটি 2703 নম্বর। মহানবী বললেন, মান তাবা কাবলা তুলুউ শামস, যে ব্যক্তি সূর্য পশ্চিমে ওঠার পূর্বেই তওবা করলো, তাবাল্লাহু আলাইহি, তার তওবা কবুল করা হবে। অর্থাৎ কিয়ামতের শেষ সময়ে সূর্য কিন্তু পূর্ব দিকে উঠবে না, বরং পশ্চিম দিকে উঠবে। আর তখন মানুষ আপন আপন কাজে ব্যস্ত থাকবে বিভিন্ন, এবং সকালেই উঠে পড়বে। আর তখন সব হতাশ হয়ে যাবে, আর ছোটাছুটি করবে আর ইমান নিয়ে আসবে। আর তখন খুব কোরআন পড়ি, দোয়া করি, ইস্তেগফার করি, এই তাড়াহুড়া করি, সব এদিক ওদিকে ছোটাছুটি করতে লাগবে। তখন কিন্তু আর কোনো উপায় নাই, তখন একটা নেকেও আর লেখা হবে না, একদম সব শেষ। তাই মহানবী বললেন, মান তাবা কাবলান তাতলুউ শামসু মিন মাগরিবাহা, পশ্চিমে সূর্য ওঠার পূর্বে যারা তওবা করবে তাদের কবুল করা হবে। আর পশ্চিম দিকে যখন সূর্য উঠে পড়বে, তখন যত তওবাই করুক না কেন আর যত দান খয়রাত করুক না কেন, একটাও কবুল হবে না। সেজন্য তার পূর্বেই আমাদেরকে তওবা করে নিতে হবে। সহিহ ইবনে হিব্বানে 603 নম্বর হাদিস, এবং মুসলিমে এই হাদিসটি 2703 নম্বর। عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر رواه الترمذي। সহিহ তিরমিজিতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে 3537 নম্বর, এবং ইবনে মাজায় 4253 নম্বর হাদিস। যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াকবালু তাওবাতুল আবদে, বান্দার তওবা অতক্ষণ পর্যন্ত কবুল করবেন, মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার আত্মা কণ্ঠনালীতে পৌঁছে না যাবে। অর্থাৎ মালাকাল মাউত এসে মৃত্যু হাজির না হবে, ততক্ষণ পর্যন্ত তওবা কবুল করা হবে। ইউগারগিরুর আর একটা অর্থ করা হয়েছে, যখন মানুষের গড়গড়া চলে আসে, সেলেসাই জমে যায়, আর তখন কিছু বুঝতে পারে না, তখন প্রায় মালাকুল মাউত আসার সময় কাছাকাছি হয়ে গেছে, এরকম টাইমে তারা তওবা কবুল হয় না। সেজন্য তার আগেই সুস্থ সবল কিছুটা বোধ শক্তি যখন থাকবে, তখনই তওবা করে নিতে হয়, তাহলে তওবাটা কবুল হয়ে যায়। কেননা একটি আয়াত আছে, ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা, নিশ্চয়ই সে এমন একটা দিন হবে যেদিন প্রভু নিদর্শন সমস্ত লা ইয়ানফাউ নাফসাহা, দেখে, অর্থাৎ পশ্চিম দিকে সূর্য ওঠা দেখে মানুষ ইমান নিয়ে আসার চেষ্টা করে, তাড়াহুড়া করে। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন কাবলু, ইতিপূর্বে যাদের ঈমান ছিল না কো, বা ঈমান গাঢ় ছিল না কো, বিশ্বাস ছিল না, সালাত পড়িনি, দান খয়রাত করিনি, আল্লাহকে ভালোবাসেনি, তাদেরকে ঈমানে কোনো উপকার হবে না, বরং অপকার হয়ে যাবে। খামোখা দৌড়াদৌড়ি করবে, কোনো উপকার হবে না। সহিহ তিরমিজিতে হাদিসটি 3436 নম্বর, যে সেদিন আর কোনোদিন কিছু হবে না। এবং কোরআন মাজিদে কথাটা বলা হয়েছে সূরা আনামে 158 নম্বর আয়াতে, কুল্লু বানি আদমা খাত্তাউন, মহানবী বলেন প্রত্যেকটা আদম সন্তানের গুনাহ আছে, পাপ আছে। কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর সব চাইতে বেশি ওই মহান ব্যক্তির গুনাহ
যে ব্যক্তি তওবা করতে পারল, যে ব্যক্তি যত বেশি গুনাহ হোক না কেন, যার তওবাটা বেশি আছে, বেশি বেশি করে করেছে, তার ক্ষমা হবেই হবে, তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। জীবনের যত বড়ই পাপ হোক না কেন, আজকের সেটাকে এখনই বলছি, যত বড়ই পাপ হোক না কেন। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل ليرفع الدرجه العبد الصالح في الجنه فيقول يا ربي ان لي هذه فيقول باستغفار ولدك। মুসনাদে আহমদে এই হাদিসটি 10,610 নম্বর এবং ইবনে মাজাহ এই হাদিসটি 3,660 নম্বর। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু, লিয়ারফা দারজাতা লিল আবদি সালেহ, নেক বান্দার দরজাটাকে জান্নাতে তিনি বৃদ্ধি করে দেন, বহু সম্মানের অধিকারী বানিয়ে দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিছু কিছু বান্দা আছে, তাদের নেক আমলের কারণে তাদের জান্নাতের দরজা যা ছিল তার শতগুণ বেশি বৃদ্ধি করে দেন, খুব বড় ধরনের দরজায় পৌঁছে যায় ওই এক মহান ব্যক্তি। ফায়াকুল, মহান ব্যক্তিদের কাছাকাছি হয়ে যায়। ফায়াকুলু, তখন সেই ব্যক্তি বলেন, ইয়া রাব্বি, এ পরওয়ারদিগারে আলম, আন্নি লিহাজিহি, আমি তো এতটা সম্মানী ব্যক্তি নই, এই জায়গায় কেমন করে আমি আসলাম, এত সুন্দর জান্নাতের ভেতরে কি করে আমি প্রবেশ করলাম, কারণটা কি আমি বুঝতে পারছি না। আমি তো এমন কিছু আমল করিনি, তবুও কিন্তু এরকম একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দিলেন, কারণটা আমি বুঝতে পারছি না, আমার তো আমল নাই। ফায়াকুলু, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বিস্তিগফারে ওয়ালাদিকা, তোমার সন্তানের ইস্তেগফারের কারণে এই জায়গায় পৌঁছে গেছে। মানে তোমার সন্তান, ছেলে বা মেয়ে যাদেরকে রেখে এসেছো, তারা কোরআন মাজিদ শিখেছে এবং দোয়া দরুদ মুখস্থ করেছে এবং মাতা পিতার জন্য সারা জীবন পড়েছে এই দোয়াগুলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বানা তাকাব্বাল দুআয়ে, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারজাহু ওয়া আসলিহ লি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারজাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। এই সমস্ত দোয়াগুলা ছেলে মেয়েতে বহুবার অধিক মাত্রায় প্রতিদিন পড়ার কারণে বাপ মায়ের দরজাটা, তার সম্মান, তার মর্যাদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন একদম জান্নাতুল ফিরদাউসের কাছে পৌঁছে দিয়েছেন। এই কারণে সেজন্য আমরা বলি যে প্রত্যেকটা অভিভাবক এবং অভিভাবিকার নৈতিক দায়িত্ব হলো নিজ ছেলে মেয়েকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা এবং তসবিহ তাহলিল দোয়া দরুদ ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়ে সেখানে ধরিয়ে দিয়ে টাকা পয়সা ব্যয় হলেও দিতে হবে, যে শিক্ষায় শিক্ষিত করতে হবে বহু টাকা ব্যয় হলেও দিতে হবে। কেন? তার কারণেই তো এই জান্নাতে পৌঁছে গেছে, ওই ছেলে মেয়েকে সুশিক্ষিত করার কারণেই তো, তাদের দোয়ার কারণেই বাপ মা কিন্তু জান্নাতে গেছে। এর এমন কিছু আমল ছিল না যার জন্য জান্নাতে চলে গেছে। সেই জন্য এরকম একটা কৃতি সন্তান তৈরি করতে গেলে লক্ষ লক্ষ টাকা ব্যয় হলেও দিতে হবে, তবেই মাতা পিতার সৌভাগ্য কপাল হবে। কেননা মহানবী বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি
ইস্তিগফারান কাসীরা। সহিহ ইবনে মাজাহ এই হাদিসটি 3828 নম্বর। তুবা মানে সৌভাগ্যবান ওই মহান ব্যক্তিগণের, লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি, যার আমল নামায় বেশি বেশি করে পাওয়া যাচ্ছে ইস্তিগফারান কাসীরা, ইস্তেগফার মানে বেশি বেশি ক্ষমা চেয়েছে, এইরকম যার আমল নামায় লেখা থাকবে কিয়ামতের দিনে, তারাই সৌভাগ্যবান ব্যক্তি হবে, তাদের জান্নাত অনিবার্য। সেজন্য অবশ্যই ইস্তেগফারের দোয়াগুলাকে এখনই মুখস্থ করে আজ থেকেই আমল করতে শুরু করে দিন সারা জীবনের জন্য। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা মিয়াতু রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মিয়াতু রাহমাতিন, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টা রহমত আছে। 1 2 করে গুনতে গুনতে 100 রহমত রয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, একটা রহমত তিনি জগতে পাঠিয়েছেন, একটা রহমত তিনি বর্ষণ করেন সারা বিশ্বের মানুষের জন্য, সারা বিশ্বের জিন জাতির জন্য, সারা বিশ্বের পশুদের ওপরে, সারা বিশ্বের কীট পতঙ্গের ওপরে। মানে বিশ্বে যত রকমের মানুষ আছে, পৃথিবীতে যত রকমের জিন আছে, চাই নর হোক চাই নারী হোক, যত রকমের পশু পক্ষী আছে জগতে, আর ওয়াল হাওয়ামে, আর যত রকমের কীট পতঙ্গ আছে মাটির ভিতরে, যত রকমের আছে, সবারই ওপরে একটাই রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করে থাকেন। বাইনাল জিন্নে ওয়াল ইনসে ওয়াল বাহাইমে ওয়াল হাওয়ামি বিহা ইয়াতাআতাফুনা। এই জন্যই দেখা যায় তার মা তার সন্তানের প্রতি প্রচন্ড মায়া মমতা। একটা ছাগল তার বাচ্চার প্রচন্ড মায়া মমতা, একটা মুরগি তার ছোট বাচ্চার উপরে প্রচন্ড দয়া। এই একটাই দয়া আল্লাহ রাব্বুল আলামিন জগতে দান করেছেন। 100টা দয়া আছে, 100টা রহমত আছে আল্লাহর, কিন্তু একটা রহমত তিনি জগতে দিয়েছেন। তাই মানুষে দেখা যায় নিজেদের মানুষের প্রতি, বাপ মায়ের প্রতি, ছেলে আর পিতা মাতা তার ছেলে মেয়ের প্রতি এত মহাব্বত। ওয়া বিহা ইয়াতারাহামুনা বিহা, এই জন্য এত রহম হয়। মা মরে যাবে তবু বাচ্চাকে মারতে দেবে না, মায়ের এত মমতা, এত দয়া, দয়ার সাগর। তা তো ফল ওয়াহাস আলা ওয়ালা দেহা, কত জঙ্গলের কীট পতঙ্গ পশু পক্ষী তাকে আক্রমণ করতে আসে, তার থেকে যারা জোরালো পশু, কিন্তু সে কোনো মতেই, সে নিজেই মৃত্যু হয়ে যায়, কিন্তু বাচ্চাকে মৃত্যু করতে দেয় না। আল্লাহ ওয়ালা দেখা, আল্লাহর রহম। ওয়াখার আল্লাহ তাআলা, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর বলেন যে মহান রাব্বুল আলামিন আখার আল্লাহ, তিনি নিজের কাছে রেখে নিয়েছেন 99 রাহমাতান, 99টা রহম, 99টা দয়া তিনি কাছে রেখেছেন, এখনো জগতে দেননি। একটাই রহমত জগতে দান করেছেন, আর 99টা কাল কিয়ামতের মাঠে কঠিন প্রলয়ের দিবসে, বিচারালয়ের দিবসে তিনি দান করবেন। বলো আলহামদুলিল্লাহ। ইয়ারহামু বিহা ইবাদাহ, আল্লাহ রাব্বুল আলামিন 99টি রহম কাল কিয়ামতের মাঠে দান করবেন। ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিবসে মানুষের প্রতি দয়া করবেন, জিনদের প্রতি দয়া করবেন, পশু পক্ষীর প্রতি দয়া করবেন, কীট পতঙ্গের ওপরে কিয়ামতের দিনে দয়া করবেন। তাই 99টি রকমের দয়া বা রহমত বা ক্ষমা বা মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে করবেন, আর এই দয়ার বিনিময়ে আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে এই হাদিসটি
2752 নম্বর, এবং সেই ইবনে মাজাহ এই হাদিসটি 4293 নম্বর, ইবনে হিব্বানে এই হাদিসটি 6147 নম্বর, মিশকাতে এই হাদিসটি 2365 নম্বর। যেটা এখনই বললাম যে 99টা রহম তিনি কাল কিয়ামতের মাঠে দান করবেন। আর আজকে এই দুনিয়াতে এত বড় পৃথিবী বিশাল, এই পৃথিবীতে একটাই রহমত দান করেছেন, তাই মাতা পিতা নিজ ছেলে মেয়ের আত্মীয় স্বজনের কতই মহাব্বত ভালোবাসা নিবিড় সম্পর্ক রয়েছে। আর একটি হাদিসে আল্লাহ কতটা দয়ার সাগর এবং কতটা যে ক্ষমা করেন বান্দাদিগকে তা বোঝা যাবে। এই হাদিসটা বিশ্লেষণ করা মাত্রই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে একটা লোক আর জাহান্নামে যাবে না, যে মুসলমান সে জান্নাতে যাবে। এই হাদিসটাই পড়লেই বোঝা যাবে, যত বড়ই পাপী হোক না কেন। আন আনাসিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন আদমের দিকে লক্ষ্য করে, ইয়া ইবনে আদমা, আয় আদমের সন্তান শোনো। মানে পুরুষ নারী উভয়কেই আল্লাহ তাআলা বলছেন, এই আদমের সন্তান তোমরা ভালো করে শোনো। ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, নিশ্চয়ই তুমি যদি আমাকে ডাকো, ওয়া রাজাউতানি, আর আমার ওপরে বিশ্বাস আশা পোষণ করে থাকো, মানে আমাকেই ছাড়া কাউকে ডাকো না, শিরক বিদআত থেকে মুক্ত জীবন তোমাদের, মানে শিরক বিদআত জীবনে করনি, কোনো সৃষ্টিজীবকে স্রষ্টা মাননি, বরং যা কিছু ছোট বড় যা কিছু বিপদ আপদ পড়েছে আমাকেই যদি সে ডাকে। মা দাওতানি, আদম সন্তান তোমরা শুনে রাখো, ভালো হবে জেনে রাখো, এক অপরকে বলো মা দাওতানি, তুমি যদি আমাকেই ডাকো কেবল, রাজাউতানি, আর আমার কাছেই তোমার আশা পোষণ যদি তোমার হয়, তাহলে আমি বলছি আল্লাহ হয়ে গাফারতু লাকা, আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। মা আলা মা কানা ফিকা, তুমি যে কোনো পাপী হোক না কেন, যত বড়ই তোমার পাপ হোক না কেন, আর তোমার যত পাপী হোক না কেন, যদি গোনা না যায়, যত পাপী হোক লাউবালি, আমি কাউকে পরোয়া করিনি মাফ করতে, সবাইকে আমি ক্ষমা করে দিই। ইয়া ইবনে আদম, আবার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার সাগর তিনি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার বানি আদমকে কেন্দ্র করে বলেন, ইয়া ইবনে আদম, আয় আদমের সন্তান, ইন্নাকা লাও বালাগাত যুনুবুকা, এই আদমের সন্তান তোমরা শোনো, ইন্নাকা লাও বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, নিশ্চয় তোমার গুনাহ যদি, তোমার পাপ যদি, যুনুবুকা এত পাপ হয়েছে, আনানাস সামায়ে আকাশ পর্যন্ত পৌঁছে গেছে, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত পৌঁছে গেছে এত পাপ। এই আকাশ আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, কোনো জায়গায় পাপে খালি নাই, শূন্য নাই, সব পাপে ভর্তি হয়ে গেছে। এত পাপ তোমরা করেছ, শুনে নাও। আর আলা মা কানা, তারপরও তোমরা আমাকে যে আল্লাহ বলে ডাকো, আর আমার কাছে যে তুমি স্বীকারোক্তি দিয়েছ যে শিরকে বিদআত জীবনেও করব না, সুম্মা ইস্তাগফারতানি, তারপর আমার কাছে তুমি ক্ষমা চেয়ে চাও যদি, গাফারতু লাকা ওয়া লা উবালি, আমি
সমস্ত গুনাহ আকাশ আর জমিনের মধ্যে যত ফাঁকা আছে এতটা ক্ষমা নিয়ে এসে তোমার দরবারে হাজির হয়ে সমস্তকে আমি ক্ষমা করে দেব এবং পাপকে আমি শূন্য করে দেব। এটা উবালি, আমি কাউকে পরোয়া করিনি। এই ক্ষমা করতে আমি কাউরের পিছনে কাউকে ভয় করিনি, সব ক্ষমা করে দেব। আবারও ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদমা, আয় আদমের সন্তান, ইন্নাকা লাউ লাকীতানি বিকিরাবিল আরযি। এই আদমের সন্তান সন্ততি, হে নরনারী শোনো, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কত পাপ করে আছো, তা গোনা যাবে না, এত সীমাহীন পাপ করে আছো। ইয়া ইবনে আদমা ইন্নাকা লাউ বালাগাত, যদি ইন্নাকা লাউ লাকীতানি বিকুরাবিল আরযি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ লাকীতানি বিকুরাইল আরযি। এ আদমের সন্তান, নিশ্চয় তুমি যদি লাউ লাকীতানি বিকুরাবিল আরযি, এই জমিন, 7 তবক জমিন যতটা আছে, এই জমিনে এতটাও যদি তোমার পাপ হয়ে যায়, খাতায়া এতটা গুনাহ হয়ে গেছে, লাকীতানি, আর আমার কাছে সাক্ষাৎ করতে এসেছো, ইস্তেগফার করতে, আমার দরবারে লুকিয়ে লুকিয়ে, চুরি করে করে, রাত জেগে জেগে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি বলে 2 ফোঁটা পানি ঝরিয়ে ফেলছো। সুম্মা লাকীতানি, তোমরা আমার কাছে এসে ডেকেছো, লা তুশরিকু বি শাইআ, কোন শিরক বিদআত তুমি করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আমি আল্লাহ হয়ে বলছি, শুনে নাও বান্দা, এত বড় পাপ তুমি করেছো, জমিন যতটা আছে অতটাও যদি তোমার পাপ হয়ে যায়, আর তুমি আমার সঙ্গে অন্যকে শিরক না করো, শুধু আমাকেই ডেকে থাকো, তাহলে আতাইতুকা, তোমার কাছে আমি মোলাকাত করতে আসবো, বিকুরাবে মাগফিরাতান, জমিন যতটা আছে বড়, তার চেয়েও বেশি ক্ষমা নিয়ে তোমার দরবারে আমি তোমার কাছে চলে যাব সাক্ষাতের জন্য, আর সমস্ত গুনাহ মাগফিরাতান, ক্ষমা করে দেব, নিষ্পাপ করে দেব। বলো আলহামদুলিল্লাহ। সহিহ তিরমিজিতে হাদিসটি 3540 নম্বর, এবং এই হাদিসটা সহিহাতো 127 নম্বর, সহিহ আল জামিয়াতে এই হাদিসটি 4338 নম্বর, এবং মিশকাতে এই হাদিসটি 2336 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে কতটা আরহামার রাহিমিন, বান্দার প্রতি কতটা দয়াবান এবং কতটা দয়া করে থাকেন। এই দয়ার কোনো শেষ নাই, বান্দার কোনো পাপের শেষ নাই, আল্লাহর ক্ষমারও শেষ নাই। আল্লাহ বলছে যত পাপ করে করো, আমি সব ক্ষমা করে দেবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, এই জন্য তিনি 99টা দয়া রেখে দিয়েছেন ক্ষমা করার জন্য, এতটা দয়া তিনি রহমানুর রহিম। সেজন্য আমরা প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা মুসল্লিগণকে, পুরুষ নারী সকলকে অনুরোধ রাখছি, আমরা যেন ওই ইস্তেগফারের দোয়াগুলা আঙুল গুনে গুনে আমরা যতদিন বাঁচবো ইনশাআল্লাহ আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলনামায় যেন বেশি বেশি করে ইস্তেগফারের দোয়াগুলা লেখা থাকে, তা লেখা হয় এবং আমরা পড়তে পারি, তার সৌভাগ্য প্রমাণ হই, তার তৌফিক তুমি দান করুন। আমিন।